আলাইকুম। কে কোথায় দিকে দেখতেছেন সবাইকে আমার অভিনন্দন। যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে আপনারা একটু সাবস্ক্রাইব করে দেবেন। যদি নাও ভালো লাগে দেখতে দেখতে ভালো লাগবে। আমি কিছু গ্রামের প্রাকৃতিক দৃশ্য তুলে ধরার চেষ্টা করব। কিভাবে সবজি চাষ করবেন বাড়িতে, একটু জায়গা থাকলে লাগে না। বাড়ির পাশে যদি ভালো সবজি খেতে চান তাহলে কি একটু মাটি কীভাবে করবেন, জৈব সার দেওয়া বা জৈব সার আপনি এই দেখেন, এই যেখানে আমরা মূলা শাক লাগানো হয়েছে, এই যে মূলা শাক দেখেন একটু বেড করা হয়েছে। আর ওই পাশে লাগানো হয়েছে লাল শাক, ওই সাইডে লাগানো হয়েছে ডাঁটা শাক, ওই সাইডে লাগানো হয়েছে আপনার কুমলি শাক। এই যে কুমলি শাক, ওই যে কুমলি শাক আছে পাশে। আপনার যখন বেড বানাবেন তখন আপনি মাটিটা কুবানোর পরে আপনি গোবর, মুরগি যেগুলা মল, তারপর আপনি পেঁয়াজের খোসা, এগুলো আপনি দিয়ে একটু করতে পারেন। তাহলে আপনার হয়, আর তাহলে আপনার এমনি কোনো সার লাগবে না ইনশাল্লাহ, এইগুলাতে হয়ে যাবে। আপনি যদি এই বাজারে তো অনেক জৈব সার, এই সার দিয়ে, সারালা জিনিস দিয়ে আমরা খাচ্ছি, আমাদের অনেক সমস্যা হয়। সারালা জিনিস খেলে আমাদের অ্যালার্জির সমস্যা হয়, পেটের সমস্যা হয়, পয়জন হয়ে যায়, তাহলে সমস্যা হয়ে যায়। আর যদি এরকম বাড়ির পাশে আপনাদের জায়গা থাকে বা আপনি উঠানের পাশে জায়গা থাকে তাহলে আপনারা করতে পারবেন। দেখেন আমরা কিন্তু বেড বানিয়ে রাখছি, কয়েকটা বেড বানিয়ে রাখছি, তাহলে বুঝেন। এরকম যদি আপনারা করতে থাকেন তাহলে আপনাদের জন্য ভালো হবে। আপনাদের বাচ্চাদের কোনো ফুড পয়জন হলে কিন্তু আপনাদের সমস্যা, পেটের সমস্যা বা লিভারের সমস্যা হয়ে যায়। লিভারে কিন্তু সমস্যা হয়ে যায়। দেখছেন এই যে কত সুন্দর একটা বেড বানাইছি, বেড বানিয়ে এই যে সবজি লাগানো হয়েছে। আশা করি ভিডিও ভালো লাগবে, বা আপনারা পাশে যদি আপনার মনের ভিতরে উৎসাহ জাগে তাহলে করবেন। আর যদি উৎসাহ না জাগে, যদি আপনাদের টাকা পয়সা বেশি থাকে তাহলে আপনারা কিনে খেতে পারেন, সমস্যা নেই। আমি আরও কিছু ভাসমান জিনিস দেখানোর চেষ্টা করব। আমাদের এখানে যে আমড়া গাছ লাগানো আছে, এই যে আমড়া গাছও কিন্তু লাগানো আছে। আমড়া গাছ, ছোটো ছোটো কাঁঠাল গাছ লাগানো আছে, আম গাছ লাগানো আছে। মনে করেন এর একটা বাগানের মতন সিস্টেম করা হয়েছে, বাগান সিস্টেম দেখছেন।